বাঘিনী থাবা মারবে। 4 বছর হতে চলল, এই সময়ে কোথাও দেখা যায়নি তাকে। একবারই দেখা দিয়েছিল, তাও ভিডিও বার্তায়। এরপর আবার ডুব। এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি, এই তারকার খোঁজ জানে না চলচ্চিত্র অঙ্গনের কেউই। ভক্তদের সঙ্গে দেখা হতে যাচ্ছে তার। সবকিছু ঠিকঠাক থাকলে 23 জুলাই ভক্তদের সঙ্গে দেখা মিলবে পপির। কারণ এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি। পরিচিত জনদের কাছে আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি। যেখানেই থাকতেন চারপাশ জমিয়ে রাখতেন। খোলা মনের পপি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। ঢালিউডের খোলা মনের মানুষটি কয়েক বছর ধরে নেই কোনো শুটিংয়ে, নেই কোনো নতুন ছবির খবরেও। চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডায়ও দেখা পাওয়া যায় না তার। কাছের 2-1 জন ছাড়া কেউ জানে না পপি এখন কোথায়। যারা জানেন তারাও মুখে কুলুপ এঁটেছেন যেন। পপি প্রসঙ্গে কিছু বলতে চান না, তাই পপিকে নিয়ে নির্মিতব্য ছবিগুলো আটকে আছে। এর মধ্যে পরিচালক সাদেক সিদ্দিকী জানালেন পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন 23 জুলাই। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিলেন, যেদিন বিয়ে করবেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আর কখনো সিনেমায় ফিরবেন না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবেন না। ডাইরেক্ট অ্যাকশন ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। এতে পপির বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরো অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। 2019 সালে শেষ পপি অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দি ডিরেক্টর নামে সেই ছবির পর আর প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী পপি আড়ালে যাওয়ার কিছুদিন পর চাউর হয় যে বিয়ে করে তিনি সংসারী হয়েছেন, এমনকি তিনি মাও হয়েছেন। হঠাৎ ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ্যে এসেছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে ফেসবুকে 5 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি তাকে নিয়ে সৃষ্ট রহস্যে সুরাহা করেননি। সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধ করেন। আড়ালে যাওয়ার আগে পপি 2020 সালে 23 অক্টোবর ধোয়া নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন 1 লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরু করার কথা ছিল, তবে কাজ শুরুর আগে এই চুক্তির খবর মিডিয়ায় প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবরটি গোপনই রাখেন ছবির পরিচালক ও প্রযোজক। মাঝে মধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ আলোচনা চলতে থাকে। শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এরকমই ছিল। এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি। এরপর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন, হোয়াটসঅ্যাপও বন্ধ।